আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আজকে রান্না করব হলো রাজা হাঁস। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন কিভাবে রান্না করি। এখন সব মশলা দিয়ে একটু মাখায় তুলব। জিরা দিছি, লবণ দিছি, এখন মরিচের ফাঁকি দিব 2 চামচ। ধনিয়ার ফাঁকি দিব 1 চামচ। হলুদের ফাঁকি দিব 1 চামচ। আদা রসুন বাটা দিব পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মাখায় একটু রেস্টে রাখবো। মাখায় নিলাম। মাখায় একটু রেখে দিব। তেল দিয়ে দিলাম, তার 5টা এলাচি দিয়ে দিব। দিয়ে দিলাম লং, তেজপাতা দিলাম। তেজপাতা দিয়ে দিব। মাংস দিয়ে দিব, সব মশলা দিয়ে মাখায় রাখছিলাম দিয়ে দিব। দিয়ে দিব আবার একটু নাড়া দিয়ে দিলাম। আবার একটু নাড়া দিয়ে দিব। এবার একটু নাড়া দিয়ে দিব। আর একটু কষবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে।
এখন ঝুল দিব। দেখুন কত সুন্দর করে কষাইছি। এখন ঝুল দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর তরকারির স্বাদটাই বেড়ে যায়। আপনারা গরম পানি দিয়ে পরে করবেন, তরকারি রান্না করবেন, মাংস যে কোনো মাংস খেয়ে দেখবেন। আর একটু লাগবে। ঢেকে দিব। দেখুন আমার তরকারি হয়ে গেছে, নামাই নিলাম। দেখুন আপনারা তরকারি কালারটা কি সুন্দর হয়েছে। আমরা একটু ঝোল ঝোলই রান্না করেছি। আপনারা যেভাবে মন চায় সেভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন, আমরা সেটা সঠিক করে নেব। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।